কারণ নিয়মিত শরদিন্দু চৌধুরী মহাশয় এবং সাথে রয়েছেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান মহাশয়। তো আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসের 18 থেকে 22 তারিখের মধ্যে স্কুল গেমসের আন্ডার 17 বয়েজ ফুটবল যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, আসামে রেল চলাচল ওই সময় বন্ধ থাকার কারণে অল ইন্ডিয়া স্কুল ফেডারেশন অফ ইন্ডিয়া ওই সময়ের জন্য খেলাটা বাতিল করে দেয় এবং পরবর্তীতে আমাদেরকে জানানো হয় যে মাসের জানুয়ারির 29 তারিখ থেকে ফেব্রুয়ারির 2 তারিখের মধ্যে খেলাটা সম্পন্ন করার জন্য। সেই লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তর আমরা এই খেলার আয়োজন করেছি এবং সেই উপলক্ষে ব্যাপক প্রচারও আমরা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, ত্রিপুরার যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন, ফুটবল প্রেমী দর্শকরা রয়েছেন, তাদেরকে মাঠে যাওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কারণ আমাদের সামনে যে সুযোগটা এসেছে এটা বারবার আসে না। ন্যাশনাল স্কুল গেমসের অন্তর্গত আন্ডার 17 ফুটবল বয়েজ টুর্নামেন্ট, এতে ভারতবর্ষের প্রায় 37টা দল অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কয়টা দল আমাদের মধ্যে অংশগ্রহণ করছে। তো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা, উড়িষ্যা, পাঞ্জাব, দিল্লি, এরকম পশ্চিমবঙ্গ, এরকম বিভিন্ন রাজ্য থেকে ফুটবল প্লেয়াররা, আন্ডার 17 ফুটবল প্লেয়াররা আমাদের রাজ্যে আসছেন। তো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা আপনাদের মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চাই উক্ত খেলাগুলি উপভোগ করার জন্য। যে আমাদের ইভেন্টে আমাদের ত্রিপুরার মেয়ে, যার মধ্যে আমরা ভবিষ্যতের দিবাকর প্রকারের একটা ছবি আমরা পরিলক্ষণ করছি, সেই প্রিয়াঙ্কা দাশগুপ্ত 4টা গোল্ড মেডেল এনে আমাদের ত্রিপুরার মুখকে উজ্জ্বল করেছে এবং অস্মিতা দে জুডোতে সিলভার অর্জন করেছে। তো আমরা গত বছরও জাতীয় স্কুল গেমসে যে ইভেন্টগুলি হয়েছে তার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্য 17টা মেডেল আমরা পেয়েছিলাম। তো এবছরও আমরা আশা করি 65th ন্যাশনাল গেমে আমরা ভালো ফলাফল করব এবং স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বিগত 2 বছরের মধ্যে যারা ভালো পারফর্ম করেছে বিভিন্ন ইভেন্টে, তো তাদেরকে আমরা সংবর্ধনা দিব এবং পুরস্কৃত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যের স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স দপ্তরের বাজেট খুব বেশি নয়, সেই বাজেটকে সামনে রেখে আমাদের কাজগুলি আমাদের করতে হচ্ছে। খেলাধুলাটাকে শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে নতুন সরকার আসার পরেই গতবার আন্ডার 17 মহিলা ফুটবলের আসর হয়েছিল আমাদের রাজ্যে। সেই সময় আমরা খেলাগুলিকে আগরতলা কেন্দ্রিক না রেখে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ছড়িয়ে দিয়েছিলাম এবং এতে আমরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মহকুমাগুলির মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট যে খেলাগুলি হবে সেটি আগরতলার মধ্যে হতে যাচ্ছে। আগরতলার 4টা মাঠ আমরা সেখানে চয়েস করেছি, মাকান্ত একাডেমি, ত্রিপুরা পুলিশ গ্রাউন্ড এবং ত্রিপুরা বাধারঘাট স্পোর্টস স্কুল এবং আমাদের ইউনিভার্সিটির যে গ্রাউন্ড রয়েছে 4টা মাঠে এগুলি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আগরতলার ক্রীড়ামোদী যারা দর্শকরা রয়েছেন প্রত্যেকের কাছে আহ্বান করছি, আগামী 29 তারিখে মাকান্ত একাডেমিতে বেলা 2টার সময় উক্ত খেলার শুভ উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির হাত ধরে।
তো সেখানে উপস্থিত থেকে সবাই যাতে প্লেয়ারদেরকে উৎসাহিত করে এবং বিভিন্ন রাজ্য থেকে যারা প্লেয়াররা অংশগ্রহণ করছে তাদেরকে স্বাগত জানানোর জন্য রাজধানীর প্রত্যেকটা মানুষের কাছে আমি আহ্বান রাখছি।